নবী কয় দেখছুনি আমি কান্দি আর আমার লাড়িটা হাসতেছে। সুবহানাল্লাহ। তুমি হাসো কে? কমুসা গো আমি তো আল্লাহর লাড়ি, আল্লাহর হুকুমে আসছি, আপনি এত টেনশন করেন কা? এখন খেলাটা শুরু হবে। কয় কি খেলা? কয় বুঝি না তোর খেলা। ওরে আসমান বসাইলা তুমি ওই সানসুরুজের খেলা রে, রঙের খেলা খেলছো মালিক রে, তোমার খেলা চমৎকার। আসমান বসাইলা তুমি ওই মানুষের বাজার রে, রঙের খেলা খেলছো মালিক রে, তুমি কাউরে দিলা 10 তালা, আবার কাউরে দিলা না, আবার তুমি কাউরে দিলা 10টা সন্তান, আবার কাউরে দিলা না। ওরে মরার পরে কান্দে করে ওরে কে নিবে তোমার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। যেরকম আল্লাহু আকবার। ওই লাড়িটা মুসা আমসলামের হাতে লন, হাতে লইছে, হাতে লওয়ার পরে সাপগুলা কাঁচা কাছে আসতেছে। এবার আমার মাটির মধ্যে ফালাইয়া দেন, মাটির মধ্যে ফালাইতে দেরি। এটা প্রায় 62 মাইল লম্বা অজগর সাপ হইয়া গেছে। আওয়াজ মানি না, জোরে আল্লাহু আকবার। এই ছোট্ট লাড়িটা প্রায় 62 মাইল লম্বা বড় অজগর হয়ে গেছে। এবার এটা হা করছে রে, বনি ইসরায়েলের যতগুলা সাপ এই এটার ভিতরে হাকের সাথে সমস্ত সাপ ওই হাকের ভিতরে প্রবেশ করে ফেলছে। রাখে আল্লাহ, মারে আল্লাহ। এবারে কয় কেছে না, জাদুঘররা বই পেয়েছে, কিরে মুসা নবী এই সাপ কই ফেইল, কি বিশাল লম্বা, কি মোটা। এটা হা করছে, সব সাপগুলা এটার পেটের মধ্যে ঢুকে গেছে। বাবুরে আমরা তো পারতাম না, আমরা দোয়া চাই, মাফ চাই। এইভাবে 72,000 বনি ইসরাইলের জাদুঘররা ওই ফেরাউনরা ডিলিট করে দিয়া কয় মুসা গো আপনি তো আল্লাহর পয়গম্বর, আমরা ওই ফেরাউনটাকে খোদা জানবো না, আমরা পড়ব সেই খোদারে দেখা যায় না, সেই খোদাকে অর্থাৎ বিশ্বাস করতে হয়, সেই খোদা আমার অন্তরে আছে, ওই খোদার নাম নিলাম, আপনি আমাদেরকে মুসলমান বানায় দেন। আর আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। মুসা নবীর উম্মত হয়ে গেল, আল্লাহু আকবার। এবার সৈন্যবাহিনী বড় হতে লাগলো, লাগার পরে হাম্মানের ভিতরে ফেরাউনের ভিতরে অনেক একটা ভয় ঢুকে গেছে। কিরে একজন ছিল, এখন হয়ে গেছে 72,000, অর্থাৎ জাদুঘররা ওনার পক্ষে ছিল। আমি মনের থাকতাম না, এই কয়া যুদ্ধ শুরু হয়ে গেল। আমার আল্লাহ কয় ও মুসা আপনি ভয় পেয়েন না, আপনার আমি আল্লাহ রক্ষা করব, আপনি পানির উপর দিয়া হাঁটা ওই পারে চলে যান। এবারে শব্দভঙ্গ সহলাইয়া পানির উপরে দিয়ে বিশ্ব রোডের মতো শক্ত হয়ে গেছে। বাবা কেন আমরা নবী নবী করি, ওই পানিটা নামতেছে না। মুসা সৈন্য সহ সমস্ত দল বল সবাই ওই পারে পার হওয়ার পরে ওই হাম্মান্না সহ ফেরাউন সহ যখন নীল নদের মধ্যে দৌড় মারতে লাগলেন, আমার আল্লাহ কয় হে পানির মধ্যে আমি তোমারে ফেরেশতা বানাইছি, এই পানিটা তুমি আমার কথা শোনো, হঠাৎ করে এটা রাস্তা থেকে পানি হয়ে যাও, যাও মাত্র তেরি। ফেরাউন যখন ওই নীল নদের মধ্যে ঢুকলো, সাথে সাথে ওই পানিটা
পানি হইয়া নরম হয়ে গেছে রে বাবা। সমস্ত ফেরাউনের দল বল সবাই ওই পানির মধ্যে পড়া মইরা গেছে। আল্লাহু আকবার। ওই নবীর সন্তান বলতে চাইছিলাম আমাদের ভয় আছে, আমাদের অর্থাৎ চিন্তা চেতনা, বলতে চাইছিলাম ওই কবরের মধ্যে আমার নবী যে আপন, আমার নবীর সিনার জন্য আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে। বাজান আমার কুরুন গ্রামের মধ্যে বলছিলাম মানুষ মারা যায়, এবার 3 জন মানুষ যখন কবরের উপরে থাকে আর 3 জন মানুষ মাটির নিচে থাকে, এবার তাকে সুন্দর করে যখন কবরের মধ্যে শোয়া দেয়, দিয়া তারে বাঁশের চাকুনি দিয়া কলা পাতা দিয়া এবার বালু কইরা মাটিটা দিয়া তারে খেজুর গাছের একটা ডাল তার বুক বরাবর কি করে গাতে দিয়া কয় সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু। জবানটা বন্ধ রাখেন না, একবার কোন আল্লাহু আকবার। আজ তুমি তো কবরে চলে যাবা, কেন তোমার এই যৌবন বয়সটাকে আল্লাহর প্রেমে লেলিয়ে দাও, লাগিয়ে দাও, তখন তুমি আর যুবক থাকবে না, তখন তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। আল্লাহু আকবার। বলতে চাইছিলাম কেন আমরা নবীরে ভালোবাসবো, ওই কবরের মধ্যে প্রশ্ন করে 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন ফেরেশতা করবে মানব বুকা তোমার আল্লাহকে। ও বাজান রে, আমরা তো আল্লাহ দেখছি না, আল্লাহ দেখার আমাদের স্বাদ হয় নাই, আল্লাহকে আমরা দেখব না, আমরা বিশ্বাস করতে হবে। তখন ফেরেশতা যখন বলবে তোমার আল্লাহ কে ছিল, ওই বান্দাটা এইভাবে তাকায়া থাকবে, আল্লাহ তো দেখে নাই, মিথ্যা কথা কিভাবে বলবে। তখন চেয়ার সুকুলকুরি করতে পারবে না, ঘুষ দিয়ে ফেরেশতারে অর্থাৎ বশ করতে পারবে না। কারণ কি, ফেরেশতা তো ঘুষ খায় না, ফেরেশতা তো 2 নম্বরি করে না, ফেরেশতা তো আল্লাহর গোলামি করে। কথা কোন ঠিক কিনা? এবারে বলবে বাংলাতে কো জানি না, আরবিতে কো লাদরি, আল্লাহ তো দেখছি না, লেকিন আল্লাহর শব্দটা আমরা আওয়াজটা শুনছি যখন কুরুন গ্রামের মধ্যে মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, দেখি দেয় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন কুরুন গ্রামের কিছু মুসল্লি কাজ তালাক দিয়ে দাও, মসজিদে জামাতে নামাজ আদায় করব, আল্লাহর নামের উপর নাম চলে না, সে আল্লাহর নামে ডাক দেওয়া হয়েছে, আমি আর কাজ করব না, আমার আল্লাহ তো দম দিবে। তাহলে বোঝা যায় যুবক, আল্লাহ নামের প্রশ্নটা তোমারে করব, তুমি এইভাবে সাতক পক্ষীর মতো তাকায় থাকবা, উত্তর তো বের হবে না, তোমার মুখ দিয়ে বের হবে লা আদ্রি। সুবহানাল্লাহ। কথা বুঝেন না আমার? এবার 2 নম্বর প্রশ্ন করবে ওয়ামা দিনুকা, তুমি কোন ধর্মে ছিলা। এখন কিছু যুবক আছে মোবাইল লইয়া মাইয়ার সময় দেয়, ডার্লিং মারে, ফেসবুকে মেসেজ দেয়, আছে না আছে না আছে না? কোন দিয়া ফজরে গেছে কই খবর নাই যুবকের, জোহরের টাইমে কয় নামাজ পড়তাম না, বন্ধুর লইয়া সান্দিনা সিনেমা হলে ঢুকমু, আছে না নাই? এই জন্য ধর্ম সম্পর্কে বলতে পারবে না, কেন আমি বুঝাইতাম, কেন দিয়ে তোমাদেরকে আমি বুঝাইতাম, ওই মুখ দিয়ে যখন ইসলামের পানিটা তোমার আসবে না আসবে না আসবে না, রাত্রি বলবে ফেরেশতার চোখ বুলাই পড় হয়ে যাবে, নাফরমান নাফরমান, গায়েবী আওয়াজ হবে খবরদার আমার বান্দার নাফরমান বলিও না, আমার বান্দা তো গুনাহগার, আমি রহমত দিব, আমার নামটা না পারলে কি হইছে, ইসলাম সম্পর্কে না জানলে কি হইছে, শেষ প্রশ্নটা যদি যেই বান্দারা দিতে পারে, যেই বান্দিরা দিতে পারে, আমি তারে সমস্ত কিছু মাফ করে দিব। আল্লাহু আকবার। বাজান কষ্ট হইতেছে, আমি একটু চা খাইতেছি, আমরা খাইবেন নাকি? আপনাকে শুনাইতেছি বাজান, হয়তো আপনারা বুঝতে পারেন নাই। আরে উনি নাকি প্রধান বক্তা, অন বোঝা যায়নি,
বেড়া আইলাম না বাবা, আলেমকে মর্জি মাফিক আলোচনা করতে দিন। কারণ কি, আমরা ফজর আছে না নাই? এই যে আমরা বক্তা মনে করেন যে কত কষ্ট করে জ্যামের মধ্যে একটু আটকে গেলে আহারে কমিটিকা কই আসে আল্লাহ জানে, আরে আইয়ে না কাছে মানে ফোনের অব্দি ফোন আমা যখন ওয়াশ করার পরে আর কমিটিরও পাওয়া যায় না। এরকম কিছু কমিটি আছে না নাই? আছে না নাই? কোন আলেম মাহফিল মিস করে না। কারণ কি, ফতে দুর্ঘটনা থাকতে পারে, জ্যাম হতে পারে। 10টায় ধরার কথা 11টা ধরছে, ফতে সমস্যা হয়েছে, যার কারণে বাজান কি কষ্ট হইতেছে আপনাকে? একটু নবীর প্রেমে, একটু আনন্দে নবীর প্রেমে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহ খুশি হবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা। গভীর মনোযোগ, ওই প্রশ্ন করবে, এটা শুধু পুরুষরা করবে না, মহিলাদেরকেও করবে। কথা কোন ঠিক কিনা বলেন? মা কিছু মা আছে উল্টা পাল্টা চলো, মা বাদ দিয়া দাও মা। এই নারীর পোশাকটা আমার আল্লাহ যত্ন করে বানাইছে, তোমার সুন্দর করে বানাইছে। তুমি যখন কোরআন তেলাওয়াত করবা, তুমি যখন পর্দা মোতাবেক চলবা, তোমার ভিতরে যখন সুকুলগুড়ি থাকবে না, তখন তুমি মা তো জানো না, তুমি মারা যদি না থাকতা, অনেকে মহিলাদেরকে সম্মান করে না। বাবারা রে, মহিলাদেরকে ইজ্জত করবা, সম্মান করবা। কারণ কি, ওই মহিলা যদি না আসতো, পৃথিবীতে আম্বিয়ারা আসতো না। কথা কোন ঠিক কিনা? ওই মা যদি দুষ্টামি না, ওইখানে যাইয়া সাগরের কিছু ঢেউ দেখবা, যেরকম সুবহানাল্লাহ, তখন তোমার মনে পড়বে কি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওখানে গিয়ে দেখবা সাগরের ঢেউ দেখবা, তখন মনে পড়বে কি, দেখছুনি কত বড় বড় ঢেউ আসে। একটা ঢেউ আসলে রে যুবক, এই ঢেউটা দ্বিতীয়বার আসে না। মানুষের হায়াত এরকম। কথা কোন ঠিক না বেঠি? একদিন আমি হারিয়ে যাব, ফিরবে লাগবো কবে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো পীরে। আমিও একদিন হারিয়ে যাব। ঠিক কিনা বলেন? ওই সাগরের ঢেউর মতো তুমি একদিন চলে যাবা যুবক। কক্সবাজার যাইবা আল্লাহর সন্তুষ্টির জন্য, সাগর দেখবা আল্লাহর সন্তুষ্টির জন্য। ওই জায়গায় যাইয়া উল্টা কিছু পাল্টা কিছু করা যাবে না, নারীদের সাথে সঙ্গ দেওয়া যাবে না। হ্যাঁ, তুমি যদি নারী নিয়ে যাও, তোমার স্ত্রীকে নিয়ে যাও, তাহলে সওয়াব বেশি হবে। কথা কোন ঠিক কিনা? আমার বাবারা বলতে চাইছিলাম অনেক কথা। ওই যে কেন আমরা নবীরে ভালোবাসবো, আমার আল্লাহ বলবে, বলতে চাইছিলাম অনেক নারী স্বামীরে ফাঁকি দিয়া অনেক যুবকের সাথে পরকিয়া করে চলে যায়, আসে না নাই? মা, তোমরা আমার মা, জানিয়ে লও, জালালি সাহেবের ওয়াজের থেকে জানিয়ে লও, স্বামীরে ভালোবাসলে গুনাহ হইত না। আমার আল্লাহ কয়, স্বামীরে ভালোবাসলে, স্বামীরে ইজ্জত করলে ওই স্ত্রীটার জান্নাত মিল্লা যায়।
বাজান অনেক কথা। এবারে ওই বলতে চাইছিলাম ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহ নামের, তখন দিতে পারবে না। ধর্মের নামের প্রশ্ন করলে দিতে পারবে না। ফেরেশতারা বড় বড় চোখ দুগালো তাকায় রয়েছে, কিরে কত বড় নাফরমান, আল্লাহ নামের জবাব দিতে পারে নাই, দিন নামের জবাব দিতে পারে নাই। আমার আল্লাহ ডাক দেখো ফেরেশতার দলেরা রে, শেষ প্রশ্নটা করো। শেষ প্রশ্নটা করলে যদি পারে তার কবরটা জান্নাত হয়ে যাইব, না পারলে আযাব শুরু হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহ ধরা লাগবে। আমরা কেন ওলি আল্লাহরে ভালোবাসি? এখন বাবা প্রশ্ন করতেছি, প্রশ্নের জবাব দেন, প্রশ্নের জবাব দেন। আই টু আই আমার দিকে তাকান, ও অন্যদিকে কেন? আই টু আই জালালির দিকে তাকান, চোখে চোখে তাকান, তাহলে গুনাহ মাফ হয়ে যাবে, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আসেন প্রশ্ন করি। কি প্রশ্ন? আমরা কি নবী দেখছি? সবাই বলে না। আমরা কি নবীজি দেখছি? তো এখন নবীজি তো কবর আসবে, আপনি তো চেনেন না, কেমনে দিবেন? বাজান এই জন্য আমার আল্লাহ বলে তোমরা আমার কাছে মুরিদ হও, লেকিন আমরা তো আল্লাহর দেখি নাই, কিভাবে মুরিদ হব? আমার আল্লাহ কয় আমার বন্ধুর হাতে যখন তুমি বায়াত হবা, আমার বন্ধুর হাতের মধ্যে একটা হাত লুকায়িত আছে, এই যে হাতটা দেখা যায় না, ধরা যায় না, ওই হাতটা হলো আমি আল্লাহর কুদরতি হাত। ইন্নাল্লাযীনা ইউবাঈনুকা ইন্নামা ইউবাঈনুল্লাহ। ওই আল্লাহর হাতটা আমরা দেখি নাই, নবীর হাত দেখেছি। সাহাবীরা নবীর হাতে বায়াত হইছে। এবারে সাহাবীর পরে আস্তে 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 এখন কিয়ামতের জমানা। এই জমানার মধ্যে তো বাবা নবী পাইতা না। এই জমানার মধ্যে আল্লাহর ওলিদের খাঁটি আল্লাহর ওলির কাছে যাইবা, খাঁটি আল্লাহর ওলির কাছে যখন তুমি সবক ধরবা, মুরিদ হয়ে যাইবা, আমার আল্লাহ কয় ওই বান্দাটা খাঁটি বান্দা হয়ে যায়। ওই কবরে আসবে। এবার আপনি যদি সারসিনা মুরিদ হন, মাঝবান্ডার হন, আট্রসি হন, এইভাবে দরবার আসে না নাই? আপনি হলেন আমার পীরে ধরবে না, পীরে না, ওই পীরের সুরতে আমার আপনার নবী কবরে এসে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতা? সুবহানাল্লাহ। এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানতা? তখন বলবেন এই ব্যক্তিটাই তো আমার আপনার দয়াল নবী। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। এই নবী খায় নাই উম্মতের জন্য, উম্মতকে ভালোবাসছেন বাবা। এই নবী মক্কার জমিনে, সৌদি আরবের জমিনে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। এই জন্য বাজান একবার হলো মক্কা মদিনা নিয়ত করেন, আমার আল্লাহ হয়তো যাত্রী হিসাবে কবুল করতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, সোনার মদিনা বহু দূরে। বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর মাঝে মদিনা আছে রে, অন্তর মাঝে মক্কা আছে রে। কেমনে বলে বল
মন মানে না রে। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর ওলি কারা খেয়াল করেন, এটা বলে আমি সমাপ্ত করে দিব। একজন আল্লাহর ওলি, ওনার বয়স 12 বছর। কত বছর? কথা কোন কয় বছর? রুজহাতুল আউলিয়ার মধ্যে লিখতেছেন ওনার বয়স 12 বছর। ওই যুবকটা তখন আল্লাহর ওলি হতে পারে নাই। হঠাৎ করিয়া যুবকটা এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়িয়া আয়াতুল কুরসি পড়িয়া যখন বিছানায় ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে ওই যুবকটা স্বপ্নে দেখতে পেলেন। যখন সুবহানাল্লাহ। আমাদের অনেক যুবক আছে নামাজ না পড়ে ঘুমায় যায়, আছে না? তখন উল্টা পাল্টা স্বপ্ন দেখে, আসেনি? আসেনি? বাজার খেয়াল করো, ওই যুবকটার নাম তুমি হয়তো জানা নাই। ওই যুবকটার নাম আমি জানালি বলবো। যখন 12 বছর 13 বছর পদার্পণ করলেন, যুবকটা ঘুমায়। হঠাৎ করিয়া যুবকে দেখতে পেলেন আল্লাহর খানায় কাবা তার সামনে এসে গেছে। আল্লাহর খানায় কাবা তার সামনে এসে গেছেন। হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতেছি ঘরের মধ্যে আছে, খানায় কাবা নাই। পাগল হয়ে গেছে, আমি কি স্বপ্ন দেখলাম? তাড়াতাড়ি করে ওযু বানাইয়া নফল নামাজ পড়লেন। পড়ে কয় আল্লাহ, আবার তুমি কি স্বপ্ন দেখাইলা? আমি তো বুঝি না, আবার একটু বুঝ দান করে দাও। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। একদিন দেখলেন ততটা গুরুত্ব দেয় নাই। আবার পরের রাত্রে দেখলেন, এবারে একেবারে 3 রাত্রিতে স্বপ্ন দেখলেন খানায় কাবা। আল্লাহু আকবার। এবার যুবকের মনে শান্তি নাই, কিরে আমি কি দেখতেছি? এই কয়া বড় বড় হুজুরদের কাছে যায়, লেকিন এই স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারে না। আর পাগলাটা চোখের পানি ফেলাইয়া শুধু আল্লাহর প্রেমে কান্দে। আল্লাহ, গরিব বানাইছো, গরিব বানাইছো, আমার কানায় কাবা দেখছো, দেখাইছো, আমি কিভাবে যাব? আমি তো স্বপ্নের ব্যাখ্যাটা এখনো পর্যন্ত জানি নাই। এই যুবকটা শুধু কান্দে। আল্লাহু আকবার। হঠাৎ করে ওই যুবকের বোন ছিল সতী সাবুদী নারী। আল্লাহু আকবার। নামাজ পড়তেন, আবার পরের বাড়িতে কর্ম করতেন, অর্থাৎ পেটের সন্ধানের জন্য নামাজ ছাড়ে নাই। আবার গৃহস্থ ওই মহিলাটারে, ওই মেয়েটারে দেখে নাই, পর্দা মোতাবেক কাজ করতেন। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ করে কাছ থেকে আয়েশা দেখতেছে ভাই কান্দে। খেয়াল করেন, কান্দে। ভাই কান্দো কেন? খোয়াফা কান্দে কেন? আমার দুঃখ তো কেউ বুঝে না। কবার কাছে বলো তোমার কি মনের মধ্যে যন্ত্রণা? কয় তুমি আপাতত দিতে পারত না। হঠাৎ করে কয় আমারে কস না কেন? আমারে কস না কেন? আর কইতে হইব না, বলতে হবে না, আমি টের পাইলাইছি, বুঝতে পারছি। এরা নারী বুঝতে পেরেছে। কয় কি বুঝছো? কয় তুমি কাঁদো, 3 রাত্র তুমি খানায় কাবা দেখেছো। আল্লাহু আকবার। এবার যখন বললো কিরে আমি দেখ খানায় কাবাই দেখছি, আমার নেতারা আইসা আমারে সালাম দিছে। আমার সালাম দিয়ে কয় তুমি তো আল্লাহর খাঁটি বান্দি, আমি তোমারে পছন্দ করছি, তোমারে তাসাউফের কিছু কথা শুনাইব, আল্লাহর কিছু গুণগান শুনাইব, এই জন্য তোরে গুমরাইকা আমি বল জঙ্গলার মধ্যে যাইয়া আল্লাহ নামের সাধন গাইতেছি। ওই কয়া যখন বললো আর দেরি করিস না, এই স্বপ্নটা আমি বুঝতে পেরেছি। খবর কি বুঝেছ? আল্লাহ তোর পছন্দ করেছে, আল্লাহ কবুল করেছে। তুই আর বাড়ির মধ্যে থাকিস না, তুই গাড়িটা লইয়া জঙ্গলের মধ্যে চলে যা, আল্লাহর বিধান কায়েম কর, দেখবি ওই আল্লাহ তোর ভিতরে প্রবেশ করে ফেলবে। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ওই যুবকটার নাম
মনসুর হাল্লাজ সুবহানাল্লাহ। মানুষে তারে অনেক পিঠা দিয়েছে। আইনাল হক বলছে অর্থাৎ এমন ঘটনা সে করছে, কয় সে খোদা দাবি করছে, কয় আমি তো খোদা, আমি তো খোদা। এই জন্যে মানুষ তারে মামলা দিছে, মোকদ্দমা দিয়া তার জেল হয়েছে। আল্লাহু আকবার। জেল হওয়ার পরে পাগলা ডাক দিয়ে কয় আমি তো কই না, আমার মুখ দিয়ে তো আল্লাহ কয়। আল্লাহু আকবার। আমার মুখটা দিয়ে আমার আল্লাহ বলে। এখন আসেন জবাব নিয়ে যান। এই কুরুন গ্রামের মধ্যে আমাদেরকে জিন্নাতে ধরে কি ধরে না? ধরে না? দেখবেন জিন্নাতে ধরলে উল্টা পাল্টা কথা কয়। এখন আমার প্রশ্ন, এখন যে আমি তার জিনে ধরছি, সে তো সুস্থ না, সে অসুস্থ, তারে বশ করে জিনে কথা কয়, কথা কোন ঠিক কিনা? ওই মনসুর আল্লাহ যে এলাকার লোক, আমি কই না আমার বলাই না বলাই, আমি কি করব? এই কয়া মানুষ তো বুঝে নাই কত বড় আল্লাহর ওলি ছিলেন। এবারে মানুষ তারে মামলা দিয়া অর্থাৎ ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য অর্থাৎ আন্দোলন করতেছে, মিছিল দিতেছে। এবারে মনসুর হাল্লাজ ডাক দিয়ে কয় জেলারো, আমি আর বাঁচতে চাই না, আমার আপনি ফাঁসি দিয়া দেন, আমার দুঃখ থাকতো না। ওই জেলার বুঝতে পারলো পাগলা তুমি কি সাধন করছো? আমি জঙ্গলের মধ্যে একটা গাছের নিচে আল্লাহর ইবাদত করতে 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 হঠাৎ কে জানি গাছটার একটা আল্লাহরা দিল। আল্লাহর সাথে সাথে হঠাৎ করে আমার ভিতর প্রবেশ করলো, আমি আর বুঝতে পারি নাই আমি কি জানি করলাম। তখন আমি আল্লাহর বিধানটা চালিয়ে যাইতেছি, আর আমি গ্রামের মধ্যে আসিয়া যখন বললাম আমার ভিতরে তো মাওলাই কথা বলতেছে, মানুষ বিশ্বাস করে না। এখন আপনি একটা বিশ্বাস করেন কি? আমরা আমার জেলখানায় ঢোকান, দেখবেন আমি জেলখানার মধ্যে থাকবো না, আমি বাড়ির মধ্যে চলে যাইতে পারবো আল্লাহর শক্তিতে। ওই জেলার তার শেষ ইচ্ছাটা পূরণ করেছে। ওই জেলখানার ভিতরে 2 রাকাত নামাজ পড়িয়া ডাক দিয়ে মালিক তুমি যে আমার ভিতরে প্রবেশ করাইয়া আমার এখন জীবনটা যাইব, দুঃখ নাই। কারণ কি আমি আল্লাহ নামের প্রেমে মরতে চাই। মানুষ তো জানে না। এই কয়ে যখন মুনাজাতটা দিল রে, জানাজার মধ্যে নামাজের মুসল্লার মধ্যে পয়সা নামাজ পড়তেছে, জেলেরা দেখতেছে। হঠাৎ করিয়া ওই পাগলাটা জেলখানার মধ্যে নাই, জেলখানার মধ্যে নাই। জেলার কিরে সে কি পালিয়ে গেছে নাকি? তালার জায়গা কিভাবে বের হইল? তখন জেলার ভয় পাইল। হঠাৎ করে শুনে দেখি ওই নিজের গ্রামে আবার মনসুর হাল্লাজ চলে গেছে, বলা যাবে না। আল্লাহু আকবার। এবার আবার তার নিয়ে আসলেন, এটা কিভাবে হয়েছে? আমি আল্লাহ নামটা সাধন করছি, আমি বলতে নাই, আমি সমস্ত কিছু আল্লাহর নামে বিসর্জন দিয়ে দিছি। আমি বলতে আমি তো নয়, আমি বলতে আমি তো নয়, সব কিছুর মাঝে তুমি, তবে কেন মিশে মায়ায় বেঁধে দিলে আসামি। একটা জবান বন্ধ রাখবেন না, জোর কি বলা যাবে না। আল্লাহু আকবার। এবার ওযু বানাইয়া আবার সাচ্চা চলে আসছে। আসার পরে তার পাশেই হলো, এবারে পাশের কাছে নিয়ে রশিটা লাগাইয়া কালো একটা পর্দা দিয়া গলার মধ্যে যখন আপনার রশিটা লাগায়, ওই পাগলা ডাক দিয়ে কমালি আমি তোমার নামে মরতে চাই, আমার যেটা বন্ধন সেটাই করো, তুমি আমার উদ্ধার করবা। এই কয়া মানুষ তো ক্ষিপ্ত হয়ে রয়েছে, কেমন নাফরমান খোদা দাবি করছে, তাকে এখনো কেন জ্বালাও নাই পোড়াও নাই। এই কয়া পাশের কাষ্টের মধ্যে তার 3 দিন ঝুলায় রাখছে। কি আল্লাহু আকবার বলা যাবে না? 3 দিন পরে
পাশের কষ্ট থেকে লাশটারে নামাইয়া আনলো, দেখতেছে লাশটার মুখটা বন্ধ, সামরা কথা কয়। আল্লাহু আকবার কয় না, আর দরকার আল্লাহু আকবার। কিরে মানুষ মারা গেছে, সামরা কিভাবে কথা কয়? তখন আর মানুষ জানার বাকি নাই আসলে পাগলাতে সতা অর্থাৎ চেষ্টা করছে, সে তো খোদা দাবি করে নাই, আসলে তার ভিতরে খোদা কথা কইছে। ওরা মনসুরে কয় নিজে খোদা, অপরাধ নাই তার। ওরা মনসুরে কয় নিজে খোদা, অপরাধ নাই তার। এক সারিয়া দুই জানিলে হইতো গুনাহগার। কথা কোন ঠিক কিনা? এবারে মানুষ তারপরও কয় কিরে লাশ কিভাবে কথা কয়? এই কয় নাফরমান বান্দা লোকেরা ওই জেলখানা থেকে ফাঁসি দেওয়ার পরে তার আন্ডা আবার টুকরা করলো, 300 350 টুকরা করে লেছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই টুকরার ভিতর থেকে আওয়াজ দেয় এলাকার লোকরা রে, আমি তো কথা কই না। গুস্তের ভিতরে ডাক দিতেছে আইনাল হক, আইনাল হক, আইনাল হক। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। তখনও মানুষ বুঝতে পারে নাই, এটাকে আগুনে জ্বালাইয়া সালি বানাইয়া সাগরে ছাইরা দিছে। ওই সালের ভিতরে ডাক দিয়ে কয় এলাকার লোক, আমি তো কথা বলি নাই, তোরা আমারে হাসরের ময়দানে ছাড়তাম না। আমি তো আল্লাহর নামের ঢেউ খেলাই। আমি যখন ইন্তেকাল করলাম আমার আল্লাহ আমার দেহের মধ্যে, এই জন্য আমার মরণ হয় নাই। আল্লাহ চাইলে আমার মরণ হইতো, আল্লাহ তো চাই নাই, এই জন্য আমার জীবন যায় নাই। আমার কল্যাণা কাটতে লাইছো, অসুবিধা নাই। আমার আল্লাহ যদি তার নাকে মৃত্যু না লেখে সে কি মারা যাইবনি? কথা কন। এই জন্য একটা ঘটনা আপনারা তো অনেকে হাস্যকর করেন, ব্রাহ্মণবাড়িয়া যাও, আখাউড়া যাও, খড়গপুরে যাও, এটা পুরা ডেড বডি না, এটা একটা মাথা তিতাস নদীর মধ্যে পাইয়া হিন্দুরা পাইয়া ওই মাথাটা কথা কয়। কি কয়? হিন্দুরা তোমরা হিন্দু থাইকো না, তোমরা কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। তখন তাকে জানাজা দিয়া এই খড়মপুরের জমিনের মধ্যে আছে বাজান। এই জন্য এখান থেকে বোঝা যায় আল্লাহর ওলিরা কি সত্য না মিথ্যা। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আরো জোরে বলেন। তাহলে বোঝা যায় যারা উল্টা পাল্টা মাজারে সেজদা দেয় তারারে বুঝানোর দরকার সেজদার মালিক কে। হ্যাঁ জোরকান কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা মালিকের ইবাদত করব, মালিকের দরবারে সাহায্য প্রার্থনা চাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার মাজার গুলা ভাঙ্গা যাবে না। কারণ কি? মাজারের মধ্যে যে আছেন সে তো হলো আল্লাহওয়ালা, অর্থাৎ আল্লাহর বন্ধু। তাহলে হুজুর কি করব? ওইখানে যাইয়া জিয়ারত করবেন। আর যারা উল্টা পাল্টা সেজদা দেয় তাদেরকে বুঝাইবেন মাজার ভাঙ্গা নিষেধ। কথা কোন ঠিক নেবে ঠিক? আপনার মাথার মধ্যে উকুন আছে, এখন কি আপনার মাথা কাটবেন নাকি শ্যাম্পু আনবেন? কথা কয় না। মাথা কাটলে তো আপনি শেষ। তাহলে উকুন নাশক শ্যাম্পু যখন চুলের মধ্যে ব্যবহার করবেন উকুন থাকবে না। একজনে দোষ করছে, সবাই তো দোষ করে নাই। যেই ব্যক্তি উল্টা পাল্টা সিজদা দিয়েছে তারে পরিষ্কার করে দেন। লেকিন আল্লাহর ওলিদের মাজার আমার আল্লাহ ভাঙ্গার জন্য নিষেধ করে দিছে।